Hey guys, welcome back to my channel. Good morning. সকালবেলা উঠে একটুখানি এখানে না বসলে আমার চলে? বলো দেখি। যাব। এখন এক্সারসাইজের ক্লাস শুরু হবে। তো সেই ক্লাস জয়েন করতে যাব। তার আগে একটুখানি এখানে বসে নেব। আর ইদানিং পায়রার উৎপাত এত বেড়েছে, সব গাছের গোড়াগুলো পায়রা এসে এসে খুঁড়ে খুঁড়ে চলে যাচ্ছে। এত রাগ হচ্ছে না, কি বলবো। আমরা এক্সারসাইজ করে উঠেছি, প্রান্তিক তো যথারীতি অফিসের কাজে বসে গেছে, মিটিং ছিল জন্য জয়েন করছে টুইটে। এখন ঘুম থেকে উঠেছে। এই হচ্ছে সামার ভ্যাকেশনের মজা। আর আজকে ব্রেকফাস্টে রয়েছে গেছি বয়েলড এগ, আর এইটা স্যান্ডউইচ, আর এই স্যান্ডউইচের মধ্যে আছে ক্যারেট। এই স্যান্ডউইচটা আমি মন্দারমণি থেকেই খেয়েছিলাম, আমার জাস্ট অসাধারণ লেগেছিল। আর তার সাথে রয়েছে চা। হ্যাঁ, মন্দারমণিতে এটার মধ্যে মেয়োনিজ দিয়েছিল, বাট আমি সেই মেয়োনিজটা দিইনি। আর ওটা কোল্ড স্যান্ডউইচ ছিল, বাট আমার কোল্ড স্যান্ডউইচের থেকে একটু গ্রিল স্যান্ডউইচই ভালো লাগে, সেই জন্য আমি একটু গ্রিল করে নিয়েছি। খেতে আই থিঙ্ক একটু ডিফারেন্ট লাগবে, কারণ ওটা কোল্ড ছিল আর এটা গ্রিল। নিরামিষ ছিল, তবে এটাও বেশ ভালো লাগছে। কারণ আমি শুধু ক্যারেট না, ক্যারেটের সঙ্গে যে স্প্রেডটা ইউজ করেছি সেটার মধ্যেও ক্যারেট আর কিউকাম্বার দেওয়া থাকে। আমি আর কিউকাম্বারটাকে গ্রেট করিনি, ওরা কিউকাম্বারটাকেও গ্রেট করেছিল। আমার স্প্রেডটার মধ্যে যেহেতু কিউকাম্বার আছে, সেজন্য আমি আলাদা করে অ্যাড করলাম না। আর কিউকাম্বার অ্যাড করলেই না জল জল হয়ে যাবে, সগি সগি হয়ে যাবে স্যান্ডউইচটা। কেমন লাগবে তোর? ভালো। ঝটপট করে খাবার শেষ করে হোমওয়ার্ক করো। হোমওয়ার্কের নামটা শুনেই মুখটা এরকম হয়ে গেল। এই গাছটা আমি আমার দিদির বাড়ি থেকে একটা ছোট্ট ডাল এনেছিলাম। তো গাছটা এখন বড় হয়ে গেছে। আর শুধু তাই নয়, এখানে একটা ছোট টবের মধ্যে বসেছিলাম, টবটাকে ফাটিয়ে দিয়েছে এভাবে। তো এটাকে একটা বড় টবে ট্রান্সফার করতে হবে, যাতে গাছটা খুব সুন্দরভাবে গ্রো হয়। আর আমার দিদির বাড়িতে না এই গাছটা ছাদেও রয়েছে, ব্যালকনিতেও রয়েছে। ছাদেরটা বিশাল বড় হয়ে গেছে। আর এই গাছগুলো খুবই বড় হয়, তাও আমার ব্যালকনিতেই থাকে, বুঝতেই পারছো। খুব যে রোদ পায় তা নয়, বাট সকাল আমার ব্যালকনিতে সকালের দিকেই রোদ থাকে, মোটামুটি 11টা সাড়ে 11টা অব্দি রোদ থাকে, তারপরে আর রোদ পায় না। বা বাইরের দিকের গাছগুলো হালকা হালকা রোদটা পায়, কিন্তু ভেতরের দিকের গাছগুলো পায় না। এটা বাইরের দিক করেই ছিল। তো যাই হোক, এই গাছটা এত সুন্দর দেখতে না, আর এর পাতার কালার গুলো এত সুন্দর, তিনটে গ্রিন অ্যান্ড হালকা হোয়াইট দিয়ে একটু শেডিং করা, আমার দারুণ লাগে। কোনো ফুল হয়তো হয় না গাছটাতে, কিন্তু এর পাতার সৌন্দর্য খুব সুন্দর, আমার তো খুব ভালো লাগে। চলো এই গাছটা একটু কেয়ার করা যায়। ওখানে আমি মাছের ঝোল রেডি করা হয়ে গেছে, ডাল হয়ে গেছে, আলু উচ্ছে আর গাজর দিয়ে একটা ভাজা টাইপের একটা তরকারি টাইপের করেছি, সেটাও হয়ে গেছে। ভাতও হয়ে গেছে। প্রান্তিক আজকে অফিস যাবে, একটু পরে আমি খাবারগুলো বেড়ে দেবো, কারণ এখন প্রচন্ড গরম। ততক্ষণে এই গাছটার একটু কেয়ার করা যাবে। গঙ্গা জল দিয়ে দেখো, ভালো জল দিচ্ছে এখন। এই বোতলটা যেন কোথা থেকে পেয়েছিলাম, কি জানি এইটুকু বোতল কোথা থেকে পেয়েছিলাম। টাটা, গিয়ে কল করো। কোথা থেকে পেয়েছিলাম আমার মনে নেই, বাট এই বোতলটা দিয়ে আমি রোবোতে জল ভরি। কারণ রোবোর যে জল ঢালা জায়গাটা আছে না, খুব সরু। হ্যাঁ, ওটা কি যেন বলে, ওয়াটার, আমাদের যে খাবারের ফিল্টারটা আছে না, ফিল্টারে কল দিয়েই ভরতে হয়। তো তো এইটা হচ্ছে মাপ। এটা পুরো আই থিঙ্ক কত এমএল, 250 ml থাকে, আর ওই বক্সটাও পুরো 250 ml-ই ধরে। তো সেই জন্য আমি এটা দিয়ে ভরি, এটা দিয়ে ভরতে সুবিধা হয়। তো যাই হোক, টুইটি গেছে স্নানে, প্রান্তিক গেল অফিসে, আর আমি এখানে ভিডিও আপলোড করছি দিদি নাম্বার 1 থেকে কি কি গিফট পেয়েছি সেই ভিডিওটা। দুপুর 2টোর সময় ঠিক তোমাদের কাছে পৌঁছে যাবে যে আমি দিদি নাম্বার 1 থেকে কি কি গিফট পেয়েছি। সেটা তো তোমরা জেনেই গেছো, বাট গিফটগুলো কিরকম সেটা আনবক্সিং ভিডিওটা আজকে আপলোড করছি। এই ভিডিওটা আপলোডের ঠিক আগেই আমি এই ভিডিওটা মানে দিদি নাম্বার 1-এর ভিডিওটা আপলোড করছি। আজকাল জানো তো, আমি যখনই অ্যাপার্টমেন্ট দিয়ে যাচ্ছি আমাকে বলছে ওই যে দিদি নাম্বার 1 যাচ্ছে। আমার এত হাসি পাচ্ছে না, কি বলবো। চলো, একটা মজার ব্যাপার কিন্তু ঘটলো, একটা লাইফের নতুন এক্সপিরিয়েন্স হলো। আমি না ছোট যখন ছিলাম তখন হাউমাউ খাউতেও আমি গেছিলাম।
তো হাউমাউ খাওতেও আমি অডিশনে চান্স পেয়েছিলাম, গেছিলাম, বাট অডিশনের পরে আমি সিলেক্ট হইনি। বাট আমি ওইখানেও মানে তখন ওটাও জি বাংলারই ছিল। তো এখন তো জি5 হয়েছে, বাট তখন জি বাংলা ছিল। তো জি বাংলা আমি তখনও অডিশন দিতে গেছিলাম। তো তখন একটা অন্যরকম এক্সপিরিয়েন্স ছিল। তবে এটা একটু লং টাইমের এক্সপিরিয়েন্স, মানে অনেকক্ষণ ছিলাম, সকাল থেকে একদম রাত পর্যন্ত ছিলাম, খেলা, এগুলোর এক্সপিরিয়েন্সটা একদম অন্যরকম। লাইফে অনেক রকম এক্সপিরিয়েন্স হয়েছে, বাট এই এক্সপিরিয়েন্সটা কিন্তু একদম অন্যরকম। সারা দুপুর বসে টিভি দেখলো, ক্রাফট করলো, তখন ওর বই খাতা গোছানোর কথা মনে পড়ে না। বিকেলটি হবে যখন পড়তে যাবে তখন ওর বই খাতা গোছানোর কথা মনে পড়ে যায়। এটা এভরিডে সেম কেস হয়। মানে বলে 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 আমি টায়ার্ড হয়ে গেছি। এখন হুড়ো তাড়া করে বই খাতা বলতে সব নিয়েছিস তো, আবার বলবে কিছু নিতে ভুলে গেছি, দাঁড়াও আর একবার ওপর থেকে ঘুরে আসি। এরকম হবে না তো? চলো যাই, ওকে দিয়ে আসি, এসে আমার ইভিনিং এ যা যা কাজ সেগুলো শুরু করতে হবে। সর্বপ্রথম কাজ কি আমার ইভিনিং এ? সেটা হচ্ছে চা খাওয়া। চা খাওয়া শুরু হলে না আমার মনটা কেমন আনন্দ আনন্দ হয়ে ওঠে। কেন বলতো প্রীতি এটা হয় আমার? তুই কি এটা বলতে পারিস? কি ভুলে গেছিস আবার? এই যে ব্যাগ মেলাচ্ছে, কি ভুলে গেছেন? কি বলেছিস? দেখ কি জমা, প্রত্যেক দিন এরকম করবে। ওই পেন্সিল ব্যাগটা কি নতুনটা না পুরোনোটা? সব দুটো একসাথে ইউজ করিস না। ওর একটা যেমন পেন্সিল ব্যাগ রয়েছে, সেম কালার সেম স্টাইল সঞ্চারী মিমিও দিয়ে দিয়েছে। যদি অন্য কালারও হতো ভালো হতো, তাই না? তবে পেন্সিল ব্যাগ গুলো খুব ভালো, মানে অনেক কিছু নেওয়া যায়, অনেক কিছু স্টোর করা যায় আর কি। বেশি এরকম এরকম জিনিস পেলে বাচ্চারা সব থেকে বেশি খুশি হয়, সব থেকে, তাই না? গুড ইভিনিং এভরিওয়ান। গরম গরম চায়ের সাথে একটু চিড়ে ভাজা আর মশলাদার মাখানা। এই মাখানা কিন্তু বাড়িতেই বানানো। এইটুকু রাস্তা হেঁটে এসেছি আর আমার গরম লেগে গেছে, ঘেমে গেছি রীতিমতো। যাই হোক চলো, কিছুটা কাজ তো করে গেছিলাম, এবার বাকি কাজটা কমপ্লিট করি, তারপর আদার্স কাজ করতে হবে। ওহ বাবারে বাবা, টুইটে স্কুল ছুটি আছে বলে একটু রক্ষে যে ওই স্কুলে দিতে যাওয়া, আনতে যাওয়া, বা ওই তোমার সকালবেলা ঘুম থেকে উঠে ওর লাঞ্চ বক্স রেডি করা, এইগুলো হয়তো থাকে না, বাট আদার সব কাজই তো থাকে। মানে যেদিনকে আমাদের একটু অফিসের ছুটি থাকে সেদিনকেই একটু আরাম পাই বলতে পারো, রেস্ট নেওয়া যায়। তো যাই হোক আমি এখন এই কাজগুলো করি, তারপর একটু ভিডিও এডিট করে রাখবো যদি অফিসের কাজ তাড়াতাড়ি হয়ে যায়। তো আমার না এখন কাজ করা হয়ে গেছে, ভিডিওটা কিছুটা এডিট করলাম আর কিছুটা পরে করব, ভাল লাগছে না এখন আর কি। তো এখানে এখন একটু বসেছিলাম, বসে বসে যে কটা জামা কাপড় ছিল সেগুলোও ফোল্ড করা হয়ে গেছে। এখন আমার কিছু করণীয় নেই সেরকম, ডিনার পরে বানাবো, কারণ টুইটিকে আনতে যেতে এখনও ঘন্টাখানেকের বেশি সময় আছে। প্রান্তিকও ফেরেনি এখন, প্রান্তিক ফেরলে অনেকটা সময় চলে যাবে গল্প করতে করতে। সেই জন্য ভাবলাম একটু এই তোল্লাতেই বসে একটু সময় কাটাই, যে সব কাজ যখন হয়েই গেছে। তো দেখি প্রান্তিকের জন্য একটু ওয়েট করি আর একটু বসে বসে মোবাইল স্ক্রল করি। আমি এই বেবি স্পাইডার প্ল্যান্টগুলোকে জলের মধ্যে রেখেছিলাম, দেখো কত শেকড় বেরিয়েছে। এবার এইগুলোকে একটা প্ল্যান্টারের মধ্যে লাগাতে হবে। খুব সুন্দর কিন্তু গ্রো করে গেছে। আজকে আমি এই গাছটাকে প্ল্যান্টিং করে দিলাম নতুন পটের মধ্যে, কারণ পটটা না একদম মানে এর ভেতরে শিকড়টা প্রচুর হয়ে গেছিলো, সেজন্য একে প্ল্যান্টিং করলাম। এই জায়গাটাকে একটু রিঅর্গানাইজড করলাম, কারণ খুব এলোমেলো হয়ে গেছিলো, পুরো পরিষ্কার করে ফেলেছি। এই গাছটা আমার প্রায় মরেই গেছিলো, বাট একটা নতুন গাছের পাতা বেরিয়ে নতুন আশা আমি এই গাছটাতে দেখতে পেয়েছি। এগুলো দেখলে এত ভালো লাগে না। আর এই গাছটাকেও আমি আজকে নতুন করে প্ল্যান্টিং করলাম, সেটা তো বললামই, কারণ ওর টপটা একদম ফাটিয়ে দিয়েছিল। তো একটা সিরামিকের টবের মধ্যে আমি এটাকে প্ল্যান্টিং করে দিয়েছি। আমার এই জায়গাটা একদম ফ্রেশ হয়ে গেছে। মাম্মি তুমি ডিনারে কি করছো? আজকে বানাবো হচ্ছে জোয়ার মিলেট নুডলস। এই দেখ, এটা আমি নতুন আনিয়েছি, একবার ট্রাই করবার জন্য। এটা কেমন, আশা করছি ভালোই হবে। সেটার জন্য আমি এখানে কিছু ভেজিটেবল কাট করেছি। ভেজিটেবল গুলো দেখ কিসে কেটেছি। ফ্রেঞ্চ ফ্রাই। ফ্রেঞ্চ ফ্রাই শুধু না, কার্ভটা দেখ কি সুন্দর। হ্যাঁ। অ্যাকচুয়ালি আমি তো বাড়িতে ফ্রেঞ্চ ফ্রাই বানাই, সেই জন্য ভাবলাম একটু দোকানের মতন যদি শেপ দেওয়া যায়। অ্যাকচুয়ালি আমার যে কাটারটা রয়েছে ওই কাটারটার মধ্যে এই শেপটা হয় না,
সেই জন্য আমি একটা নাইফ কিনেছি, সেই নাইফটা দিয়ে করলাম আর কি। তবে আমি কাট করে বুঝলাম যে ক্যাপসিকামের ওপর ফ্রাই করলাম, খুব একটা ভালো হলো না। গাজর, শশা, মানে শক্ত জিনিসের ওপর, আলু, এগুলোর ওপরই ভালো হবে। তো এই মিলেট নুডলসটা আমি রান্না করবার জন্য এখানে ক্যারেট, ক্যাপসিকাম, অনিয়ন আমি কাট করে নিয়েছি। আগে হালকা করে একটু তেল দেবো ওর মধ্যে, অলিভ অয়েল বা হোয়াইট অয়েল, যে কোনো অয়েল তোমরা দিতে পারো, দিয়ে এই ভেজিটেবল গুলোকে ফার্স্টে ফ্রাই করে দেবো। ভেজিটেবল গুলো রেডি। এর মধ্যে প্রথমে অনিয়নটা দিয়ে দেবো আর তারপরেই দেবো ক্যারেটটা, একটু ফ্রাই করে নেবো। তারপরে আমি ক্যাপসিকামটা অ্যাড করবো যাতে ক্যাপসিকামের ক্রাঞ্চিনেসটা থাকে। এই ভেজিটেবল গুলো একটু ফ্রাই হোক, ততক্ষণ চলো বক্সটা ওপেন করে দেখি। আমি তো ওপেনও করিনি, ভেতরে কি কি আছে না আছে একটু দেখে নি কেমন দেখতে। ওয়াও, প্যাকেটের ভেতর প্যাকেট, নাইস নাইস প্যাকেজিং। এখানে লেখা আছে জোয়ার মিলেট নুডলস। প্যাকেজিংটা কিন্তু খুব সুন্দর, মানে এই প্যাকেজের কোয়ালিটিটাও খুব ভালো। রেখে দাও। আর এটা কিন্তু ভেজ, নন ভেজ নয়, মানে অনেক সময় ডিম টিম দেওয়া থাকে তো, সেগুলো নয়। পুরো ম্যাগির মতন, লুক এট দিস। এটা কিন্তু আগে সেদ্ধ করতে মানা করেছে, মানে ভেজিটেবিলের সাথেই এটা হবে আর কি। সেই জন্য মানে এটা তোমরা ম্যাগির মতন করেও খেতে পারো। ম্যাগি যেরকম করে রান্না করে, এই যে মশলাও দেওয়া আছে, ম্যাগির মতন করেও কিন্তু খেতে পারো। তো এই হচ্ছে এটা। তো আগে ভেজিটেবল গুলো ফ্রাই করে নিই। কড়াইটার মধ্যে ভেজিটেবলগুলোকে ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নিয়ে ওর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে আমি এই নুডলসগুলোকে একটু বয়েল করে নিয়েছি। এরপর ওই বয়েল নুডলসের মধ্যে ভাজা ভেজিটেবলসগুলোকে অ্যাড করে দিয়ে সব কিছুকে ভালো করে একটু মিক্স করে নিচ্ছি। আর নুডলসগুলো খুব সুন্দরভাবে বয়েল হয়ে গেছে। এরপর যে মশলাটা ছিল সেটাকেও অ্যাড করে দিয়ে সব কিছুকে খুব ভালো করে জাস্ট মিক্স করে নিচ্ছি। বয়েলটা একদম সুন্দরভাবে হয়ে গেছে, সুন্দরভাবে রেডি হয়ে গেছে। অয়েলটাও এতে অনেকটাই কম লাগে, শুধু ভেজিটেবলগুলো ফ্রাই করতেই যেটুকু অয়েল লাগে। হচ্ছে রাগি মিলেট নুডলস যেটা ছিল সেটা এরকম দেখতে হয়েছে। এটা পুরো ম্যাগির মতন, মানে টেস্ট আমি এখনো খেয়ে দেখিনি, বাট রান্না করার সময় টেস্টটা অনেকটা ম্যাগির মতন ভালো। টেস্টটা ভালো আমি বলবো। এটা যে ময়দা না, এটা একদমই বোঝা যাচ্ছে না। তবে একটা প্যাকেটে দুজন ভালো করে খেতে পারে, তিনজনের জন্য একটু কম হবে। তো সেই জন্য আমি এখানে একটু মশলা দিয়ে আমি একটু পাস্তাও রেডি করে নিয়েছি। তাহলে আমাদের এটাও কিন্তু আটার পাস্তা, মানে আমি ময়দা জিনিস খাই না, সেই জন্য আমি ময়দা জিনিস আনিও না। তবে আমার মনে হয় এটা যদি সুপি সুপি হলে ভালো হতো। টিন্টি, এটা ভালো লাগতো। আগে খেতাম না ম্যাগি সুপসুপি, তো সেটাও ভালো লাগবে। আমি একটু ভেজিটেবল দিয়ে করলাম। ওখানে লেখা ছিল প্যাকেটের গাছ যে ভেজিটেবল দিয়ে করতে পারো। ভেজিটেবল ছাড়াও ম্যাগির মতনও কিন্তু জাস্ট বয়েল করেও খাওয়া যাবে। আমার টেস্টটা কিন্তু খুব ভালো লাগছে। তুই তোর ভালো লাগছে না টেস্টটা? আমার খুব ভালো লাগছে। আমি আমরা যারা প্যাকেটের লেভেল দেখে খাই না, তারা আশা করছি কেউই ম্যাগি খায় না। মানে ম্যাগির ইনগ্রেডিয়েন্টস গুলো তো খুবই খারাপ। যবে থেকে আমি প্যাকেটের লেভেল দেখে খাওয়া শুরু করেছি, তবে থেকে আমি ম্যাগি খাই না। তো আজকে এই নুডলসটা খেয়ে আমার পুরো না সেই পুরোনো ম্যাগির স্বাদটা আমি ফিরে পেলাম। কিন্তু এটা জোয়ারের তৈরি, একদম প্যাকেটের পিছনে ইনগ্রেডিয়েন্টস গুলো ক্লিয়ার। হ্যাঁ, কোয়ান্টিটি অনুযায়ী প্রাইসটা একটু হাই। দেখো, ভালো জিনিস এই নুডলস, পাস্তা, এগুলো তো আমরা রোজ খাই না, সুতরাং একটু হাই প্রাইসের খেলে আমার মনে হয় না কোনো অসুবিধা হয়। বাট খুব ভালো খেতে। বাট আমার মনে হলো যে একটু সবজি টবজি দিয়ে রান্না করি, প্যাকেটে যেরকম বলা ছিল আর কি, আমি সেভাবেই রান্না করলাম। বাট আমার মনে হলো এটা তুমি সবজি ছাড়াই এমনি জলে বয়েল করে মশলাটা দিয়ে খেলেও ভালো লাগবে। আর মশলার ইনগ্রিডিয়েন্টস গুলোও কিন্তু ভীষণভাবে ক্লিয়ার। আর তুমি মশলাটা ছাড়াও তুমি যদি এমনি চাউমিন যেরকম করে রান্না করে, পাতি নুডলস আমরা যেরকম রান্না করি কেচাপ দিয়ে দিয়ে, সেরকমও কিন্তু খাওয়া যায়। বাট আমি এখানে আজকে কোনো রকম কেচাপ, সয়া সস এসব কিছু অ্যাপ্লাই করিনি। খুব ভালো হয়েছিল খেতে। তোমরা একবার ট্রাই করে দেখতে পারো, আশা করছি তোমাদেরও ভালো লাগবে। আজকে জানো তো, আমার বন্ধুরা যারা ব্যাঙ্গালোর থেকে এসেছিল, কালকে ওরা ব্যাঙ্গালোরে ব্যাক করে যাবে। দেখতে দেখতে একটা মাস কেমন কেটে গেল। আমাদের কত প্ল্যানিং, 2 বছরের যত প্ল্যানিং করেছিলাম, মোটামুটি আমরা অনেক কিছুই সাকসেসফুলি করে উঠতে পেরেছি। আরো অনেকগুলো ফটো, আরো অনেকগুলো রিল বানাতে পারলে ভালো লাগতো। অনেক স্মৃতি আমরা তৈরি করলাম। বন্ধুত্বের স্মৃতিটাই হচ্ছে নিট, জানো তো, মানে যখন যে সমস্ত বন্ধুদের রোজ দেখা হয়
তাদের ব্যাপারটা আলাদা। আমাদের তো রোজ ফোনে দেখা হয়, আমরা একসাথে বসে মানে ফেস টু ফেস দেখাটা একটু কমই হয় আমাদের। তো যাই হোক, আবার ওরা ব্যাঙ্গালোর থেকে আসবে যখন, আমরা আবার এরকম মিট আপ করবো, বেড়াতে যাবো, আমরা অনেক স্মৃতি ক্রিয়েট করবো। আমি ভগবানের কাছে প্রার্থনা করি আমাদের বন্ধুত্ব যাতে এরকমই সারা জীবন অটুট থাকে। এখন তো সবারই মোটামুটি একটা করেই চাইল্ড থাকে ধরো, এবং আমাদের যে এত বছরে বন্ধুত্ব, আমরা সেই কবে স্কুল পাস করেছি ধরো, আমরা ক্লাস 2-3 থেকে আমরা একসাথে পড়াশোনা করি, 33 বছর ধরে আমরা একসাথে এরকম বন্ধুত্ব রয়েছে আমাদের। এবং আমাদের ছেলে মেয়েদের সঙ্গেও যে এত বন্ধুত্ব, মানে টুইটির যে ওদের সাথে কি বন্ধুত্ব হয়ে গেছে কি বলবো। এবং ওরাও খুবই ক্লোজ, এবং খুব মানে ওরা যখন গল্প করছে না, মনে হচ্ছে ওদেরও বন্ধুত্ব মনে হচ্ছে 33 বছরের, কিন্তু ওদের বয়সে বা কত বলে। কিন্তু আমি চাই সারা জীবন ওদের মধ্যেও এই সুন্দর একটা বন্ধুত্ব, একটা ভাই বোনের সম্পর্ক যাতে অটুট থাকে। তোমরা ভাবতে পারবে না, ওরা একটা নাইট একসাথে থেকেছে, এর মধ্যে ওরা প্ল্যানিং করে ফেলেছে যে ওরা বড় হয়ে আমরা যেরকম গার্লস ট্রিপে গেছি ওরাও গার্লস ট্রিপে যাবে, এবং সেখানে বয়েজ অ্যালাউ না, ওদের দাদাদের নেবে না। মানে এটা ভেবেই আমার এত হাসি পাচ্ছে যে ওদের মধ্যেও বন্ধুত্বটা ঠিক আমাদের বন্ধুত্ব যেরকম অটুট, সেরকমই ওদের মধ্যেও যাতে এই বন্ধুত্বটা বজায় থাকে সারা জীবন। তো চলো, আজকে ব্লগটা তাহলে এখানেই এন্ড করছি, দেখা করবো নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর লাইফটাকে এনজয় করো। বাই, সি ইউ ইন নেক্সট ভিডিও। বাই।